এই হলো এক। দ্বিতীয়তে দয়াল নবী যখন গুপ্ত দনাগারে গোপন আপন রূপ করে দর্শন এসকেতে হলেন চেতন আদিতে অলোক নিরঞ্জন চন্দ্র সূর্য আসমান জমিন কিছুই ছিল না আর আপন ইচ্ছায় বর করিল আশ্রয় শূন্য সহস্রার। যখন দয়াল নবী ডিম্বরূপে ভেসেছিলেন নীরের অর্থাৎ পানির মধ্যে ডিমটা ভাসতেছিলেন ওইখানে নবুয়তরা তার কি হালে কিভাবে ছিলেন কিভাবে না অন্য কোনো কথা আমি চেষ্টা করব গানের মাধ্যমে জবাব দিতে। কথা আমি খুব কম বলবো, যেটুকু প্রয়োজন সেটুকু আমরা বলবো, এটি আমার কথা। তো বাবা আচরণটা সবাই ভালো রাখেন, এটি আমার অনুরোধ আর কি, আর কিছু না। একটা গান শোনেন। গানের ভিতরেই তার জবাব হবে, তারপর আমি কথায় বলবো অল্প সংক্ষেপে, যেটুক অনেকে বুঝতে একটু বিঘ্ন ঘটবে এই জন্য। এখানে জ্ঞানী লোকের অভাব নাই, এক আমি অজ্ঞানী। কেন 40 বছর ধরে গান গাই, যদি বুঝতাম তাহলে গাইতে আইতাম না, আপনাদের মতো বসে বসে শুনতাম। আউয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা, খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া। খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া, নূর ছাড়া। খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া। নবীর নূরে সৃষ্টি হইলে এই ধরা, আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে এই ধরা। খোদা সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া, নূর ছাড়া। খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া। ওরে নবী মন মন এসকে বাসু খোলা ফানা বানাইলেন রসুল দেওয়ানা। নূর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরায়, তোর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরা। তোর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরা। আজকে হইয়া পাইলেন রসুল দেওয়ানা। নূর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরায়, তোর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরা। তোর জহুর হয় তখন ধীরেতে দিলেন ধরা। খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া, নূর ছাড়া। খোদার সৃষ্টি হয় নাই নবীর
নূর সারা সৃষ্টি হইলে নেই ধরা আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে নেই ধরা খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া ছোট খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া আউয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইল ওই দ্বারা খোদার সৃষ্টি হয় নাই নবীর নূর ছাড়া এসকে মাসুক হইয়া ফানা বানাইলেন রাসূল দেওয়ানা নূর জহুর হয় তখন নিরেতে দিলেন ধরা কথাটি বুঝতে হবে হইয়া নূর গোলাকারে ডিম্বকারে আকার ধরে বেসেছিল নীরের পরে অর্থাৎ পানির উপরে না পাইয়া কোন কিনারা খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া স্বয়ং স্রষ্টা যিনি তিনিও সেখানে তার কাছে সৃষ্টি কোন এক জগতে যে দেশকাল পাত্রের হিসাব অনুসারে সেখানে বেলায়েত এবং নবুয়ত দুইটাই ছিল একটা হলো ছায়া আর একটা হলো কায়া এই জন্য বলছে ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশেকাত বসে ওলি আল্লাহ দেবে ছায়া হলো নবুয়ত কায়া হলো নবুয়ত আর ছায়া হলো বেলায়েত এই দুইটা বস্তু একই জনের ভাব তত্ত্ব এটা প্রকাশ মানুষকে বোঝানোর জন্য দুটি দাঁড়ায় তারপর আমাদের বুঝতে অনেক সময় বিঘ্ন ঘটে বাবা আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে ধরা আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে ধরা খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া বনরে হায় হায় শুনিয়া সে হুয়ে বনি টিপু ফেটে যায় তখন শুনিয়া সে হুয়ে বনি টিপু ফেটে যায় তখন কুশব্দে উঠিল বনি পাঞ্জাতন হল খারাপ কুশব্দে পাঞ্জাতন হইল খারা কুশব্দে উঠল ধ্বনি পাঞ্জাতন হইল খারা শুনিয়া সে হুয়ে বনি টিপু ফেটে যায় তখন কুশব্দন উঠিল বনি পাঞ্জাতন হইল খারাপ কুশব্দে উঠল ধ্বনি পাঞ্জাতন হইল খারা কুশব্দে উঠল ধ্বনি পাঞ্জাতন হইল খারা সেই হইতে যুগের বাটে ইশারাতে আহাত তখন সেই হইতে ওজনের বাটে হে বাবা তৈরি হলো পাঞ্জাতন তৈরি হলো পাঞ্জাতন আদিতে সৃষ্টির ভুয়া তৈরি হইল পাঞ্জাতন আদিতে সৃষ্টির বেলা তৈরি হলো পাঞ্জাতন আদিতে সৃষ্টির ভুয়া আবার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া বনরে খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে নেই ধরা আওয়ালেতে নবীর নূরে সৃষ্টি হইলে নেই ধরা খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া হায় বনরে ও নূরের তত্ত্ব জেনে হাসান খুঁজিতেছে রাসূল দেওয়া
বেদান্তালে দিও আসান দয়াল নবীর দুর্গারায় বেদান্তালে দিও আসান দয়াল নবীর দুর্গারায় বেদান্তালে দিও আসান দয়াল নবীর দুর্গারায় দূরে তত্ত্বজনে হাসান নবীর জন্য হয় পেরেশান সেই দূরে দিও আসান দয়াল নবীর দুর্গারায় আসান দয়াল নবীর দুর্গারায় আসান দয়াল নবীর দুর্গারায় তোমার নূরের ইজ্জত করে যাই যেন দুনিয়া ছেড়ে তোমার নূরের ইজ্জত করে যাই যেন দুনিয়া ছেড়ে ইসরাইল স্বরূপ ধরিয়ে ওই পারে দিও সারা ইসরাইল স্বরূপ ধরিয়ে পারে দিও সারা ইসরাইল স্বরূপ ধরিয়া সামনে চাইতো খোদার সৃষ্টি ভয় নাই বলে নোসারা নোসারা খোদার সৃষ্টি ভয় নাই বলে নোসারা সৃষ্টি হইলে ধরা বলে নবীর নূরে সৃষ্টি হইলে ধরা খোদার সৃষ্টি হইলে নবী সারা খোদার সৃষ্টি হইলে নবী আমার মনে হয় তার যে কথাটা ডিম্বকারে বেশে ছিল সেখানে নবুয়তটা কিভাবে কেমনে ছিল এই গানটার দিকে লক্ষ্য করলে তার প্রতিটা কথার জবাব শেষ শুনিয়া সেই হুয়ের ধ্বনি ডিম্বু ফেটে যায় তখনই ভূশব্দে উঠিল ধ্বনি পাঞ্জাতন হইল খারাপ ভূশব্দে উঠিয়া ধ্বনি পাঞ্জাতন হলো খারাপ সেই হইতে ওজুদের ঘটন আহাতে ইশারা দেয় তখন আহাতে ইশারা দেয় তখন পুরা হলো পাক পাঞ্জাতন আদিতে সৃষ্টির গোড়া তৈরি পাক পাঞ্জাতন হলো আদিতে সৃষ্টির গোড়াটাই হলো আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিতে সবকিছু সে তাই সেই নূরের তত্ত্ব জেনে সেই নবুয়তের তত্ত্ব জেনে নবুয়ত নাবার শব্দের হইতে উৎপত্তি নাবার বাংলা শব্দের হলো খবর অর্থাৎ সংবাদদাতা এই সংবাদ যিনি সংগ্রহ করে নবীর আইন আদালতগুলি যার মধ্যে পরিপূর্ণভাবে রেখে বেলায়েতের কাজ করবে তিনি হলেন বেলায়েত নবুয়তের অধিকারী ব্যক্তি বিষয়টা তার এখানে শেষ এখন এটা সামনে ছিল পিছনে গেল কেন হ্যাঁ নবুয়ত সামনে ছিল 40 বছর 3 মাস 1 দিনের দিন তাকে নবুয়ত পূর্বে দেওয়া সৃষ্টির লগ্ন হতে ললাটে কোরআন কপালে নূর তাজেল্লা কোরআন হাদিসের পারদর্শী হয়ে তিনি সবসময় একই গাছে পাঞ্জাতন বেছে সে গাছে বসলেন সেখান থেকে দিব্যকারে বেছে প্রকাশ করে পাক পাঞ্জাতনের সৃষ্টির মূল করে তারপরে তিনি সৃষ্টিতে প্রকাশ হয়েছে মানুষকে তরানোর জন্য এখন সেই নবুয়ত 40 বছর 3 মাস 1 দিন কোন কোন হাদিসে 6 মাসও লিখেছেন সেই সময় তিনি পেয়েছেন 63 বছর বয়সের সময় আমার দয়াল নবী শাহাদাত বরণ করেছেন এই শাহাদাত বরণ করার সময় পূর্বে এই নবুয়ত সামনে থেকে
পিছনে চলে যায়। তার উদ্দেশ্য হলো বেলায়েত ছিল তখন পিছনে, নবুয়ত ছিল সামনে। যখন তিনি ওফাত গ্রহণ করলেন ওই পর্যন্ত নবুয়তের ইতি শেষ নয়। ইতি মানে নবুয়ত ওখানে রেখে বেলায়েতের কর্ম পরিচালিত হবে। এই জন্য নবুয়ত চলে গেলেন পিছনে, বেলায়েত চলে আসলেন সামনে। বেলায়েত সামনে চলে আসলেন, অর্থাৎ নবুয়ত সেখানে ইতি করে রাখলেন। এই নবুয়ত যেই নবীর মধ্যে, যেই রাসূলের মধ্যে, যেই পীরের মধ্যে, যেই আল্লাহর ওলির মধ্যে, যেই মানুষের মধ্যে নবুয়তের কর্ম নাই, তার দ্বারা কখনো বেলায়েত করা সম্ভব হবে না। মানুষের সংখ্যা খুব কম বাবা, কথা না বলে আমি ছোট্ট করে তার কাছে একটি প্রশ্ন জানতে চাইব। বাংলাদেশের মধ্যে বেলায়েতের অধিকারী যারা পীর মাশায়েখ, যে কোনো দরবারে হোক, নুরুল্লাহপুর, চন্দ্রপাড়া, আটরশি, বান্ডা শরীফ, তারপরে এখানে হলো আমগ্রাম, তারপরে জোকা দরবার শরীফ, আমাদের শিবচরে পাল্লাকান্দি হজরতে দয়াল বাবা মোবারক শাহ, তারা হলো আল্লাহর ওলি, অর্থাৎ বেলায়েতের অধিকারী। আমার প্রতিপক্ষের কাছে জানার ব্যাপার, বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি যেদিন থেকে বেলায়েত প্রাপ্ত হলেন সেদিন থেকে রাস্তাটা হাইটা গেলে 5 মিনিট বা 10 মিনিট পরে ওই রাস্তাটা মানুষ গেলে ওই মানুষ বলতে পারত এই রাস্তা দিয়ে আল্লাহর ওই অলিটা হেঁটে গেছে, এটা জানতে পারত। আমি তোমার কাছে জানতে চাইব সেই অলিটার নাম কি এবং কিসের মাধ্যমে মানুষ বুঝতে পারত যে এই রাস্তাটা ওই আল্লাহর অলিটা হাইটা গেছে। একটা যে কোনো একটা গ্রাম পাইতো, সেই গ্রামের মাধ্যমে মানুষ বুঝতে পারত যে আল্লাহর ওই অলিটা, বেলায়েতের অধিকারী ওই ব্যক্তি হেঁটে গিয়েছেন। আমার জানার ব্যাপার তার গায়ে কিসের গ্রানটা কইতো। অনেকে করছি গাইলে কয় আতরের গন্ধ, আসলে আতরের গ্রান তার গায়ে ছিল না, গ্রানটা ছিল অন্য। যে কোনো একটা গাছের জিনিসে, এখানে একটু ইঙ্গিত দিয়ে দিলাম। আশা করি জবাবটা করবেন, শুনলে আপনার আত্মায় শান্তি পাবেন। সেই অলিটা কোথায়? বাংলাদেশে, বাইরে কোথাও না। হাসান তাই খুঁজে নবী জাহান, এদাম কানে দিও ইয়াসান দয়াল নবীর নূর তারায়, এদাম কানে দিও ইয়াসান দয়াল নবীর নূর তারায়, এদাম কানে দিও ইয়াসান দয়াল নবীর নূর তারায়। তোমার নূরে ইজ্জত করে দয়াল কবি
সৃষ্টি হয় নাই সারা आवलते नबीर नूरे सृष्टि होइले रे दारा आवलते